আবার আমি চলে এসেছি আরেকটি ভিডিও যাতে তোমাদের পার্সনের বিভিন্ন রূপের সঙ্গে কি কি হেল্পিং ভার্বের ব্যবহার করা যায় তা জানাবো। আর এর আগের 4টি ভিডিওতে আমি কিন্তু বেসিক ইংলিশ শেখার জন্য কিছু সহজ পদ্ধতি তোমাদের শিখিয়েছি। তোমরা যারা সেগুলো দেখোনি ঝটপট গিয়ে প্রথমে দেখে নাও এবং তারপরে ফিরে এসে এই ভিডিওটি দেখো। ডেসক্রিপশন বক্সের লিংকটি কিন্তু চেক করে নিও অবশ্যই। তাহলে তোমরা জানো পার্সন কিন্তু 3 প্রকার ইংলিশে। ফার্স্ট পার্সন যেটা হচ্ছে আমি এবং আমরা, সেকেন্ড পার্সন তুমি এবং তোমরা, থার্ড পার্সন সে তারা নাম যে কারোর নাম ইত্যাদি, এগুলো সবই কিন্তু থার্ড পার্সন। পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুই ধরনের হয়। এর আগে পার্সনের বিস্তৃত একটি টেবিল কিন্তু আমাদের একটি ভিডিওতে দেখানো হয়েছে, সেটা ভালোভাবে মনে রাখলেই পার্সন শেখা অনেক সহজ হয়ে যাবে। এবারে আমরা শিখব কোন পার্সন কোন হেল্পিং ভার্বের সাথে ইউজ করলে একটা সুন্দর সেন্টেন্স কনস্ট্রাক্ট করা যায়। প্রেজেন্ট টেন্স আই এর সঙ্গে অ্যাম ব্যবহার হয়, যেমন I am going to play, আমি খেলতে যাচ্ছি। আই এর সঙ্গে কিন্তু সর্বদা অ্যামেরই ইউজ হবে। আই এর সঙ্গে হ্যাভেরও ব্যবহার হতে পারে, যেমন আমার কাছে কিছু রয়েছে, I have a pen, আমার একটি পেন আছে। I have eaten bread, আমি রুটি খেয়েছি। I have a pencil, আমার একটি পেন্সিল রয়েছে। ইউ এর সঙ্গে আর কে ব্যবহার করা হয়, ইউ আর প্লেইং, তুমি খেলছো। ইউ আর ডিস্টার্বিং, তুমি বিরক্ত করছো। উই এর সঙ্গে আর কে ব্যবহার করা হয়, উই আর আনহ্যাপি, আমরা অখুশি। উই আর ওয়াচিং মুভি, আমরা সিনেমা বা মুভি দেখছি। দের সঙ্গে হ্যাভ কে ব্যবহার করা হয়, দে হ্যাভ গন টু পাটনা, তারা পাটনা চলে গেছে। দে হ্যাভ আ পেট ডগ, তাদের একটি কুকুর মানে পেট কুকুর রয়েছে। হি এর সঙ্গে ইজ কে ইউজ করা হয়, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। আবার হি এর সঙ্গে হ্যাজ কেও ইউজ করা হয়, হি হ্যাজ রিটেন আ লেটার টু হিম, তিনি তাকে একটি চিঠি লিখেছেন। হি অথবা শি এর সঙ্গে হ্যাজ বিন কেও ইউজ করা হয়, সেটা কি ক্ষেত্রে, হি হ্যাজ বিন সিক ফর আ লং টাইম, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন। কোনো ঘটনা যেটা দীর্ঘদিন ধরে ঘটছে সেটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা হ্যাজ বিন মানে বিনের ইউজটা করি। ইটের সঙ্গে ইজ হ্যাজ বিনকে ইউজ করা হয়। ইট ইজ টেস্টি মানে এটি সুস্বাদু। ইট হ্যাজ বিকাম মাচ কুলার, এটি খুব ঠান্ডা হয়ে গিয়েছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স টিউসডে, মঙ্গলবার থেকে বৃষ্টি পড়ছে। এখানেও কিন্তু হ্যাজ বিনের ইউজ আমরা তখনই করেছি যখন ঘটনাটা প্রলংডলি ঘটছে, মানে অনেকক্ষণ ধরে ঘটছে, এটা বোঝাতে চাইছি। তাহলে মোটামুটি এইভাবে পার্সনের বিভিন্ন রূপ প্রোনাউনের সঙ্গে ভার্বের এইভাবে ব্যবহার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, এবং তোমরা যদি ইংলিশ সাবজেক্টটাকে একটু একটু করে ভয় কাটাতে পারছো তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। আমরা খুব সহজভাবে চেষ্টা করছি যাতে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওতে যে কোনো সাবজেক্টের ভয় তোমাদের একদম সম্পূর্ণ কাটিয়ে দিতে পারি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিও।